বাচ্চাদের রিকোয়েস্টে বানিয়ে ফেললাম লুচি আর আলুর দম, সাথে ছিল জাল জাল মরিচের ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে আলুর দম বানানোর জন্য কিছু বাটা মশলা আমি বানিয়ে নেব। সেজন্য 3টা পেঁয়াজ, 2টা রসুন, একটা আদার টুকরা, 3টা কাঁচামরিচ, একটা টমেটো ব্লেন্ডার করে নিলাম। প্রথমে লুচি বানানোর জন্য আটার ডো তৈরি করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা মাখিয়ে নিয়ে এখন একটুখানি সয়াবিন তেল দিলাম, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে পানি দিয়ে সফট ময়ান তৈরি করে নিব। আর এই কাজটা অবশ্যই আলুর দম বানানোর আগে করতে হবে। এখন একটা প্লেট দিয়ে ময়ানটাকে ঢেকে নিচ্ছি। এখন আলুর দম বানানোর জন্য এখানে কয়েকটা ফ্রেশ আলু নিয়েছি। আলুগুলিকে কিউব করে কেটে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন হালকা করে ভেজে নিয়ে বাটা মশলাগুলি দিয়ে দিলাম। বাটা মশলাগুলিকেও 1 মিনিটের মতো আমি ভেজে নিব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হালকা করে ভেজে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিব। আমার তো আলুর দম আর লুচি খেতে অনেক ভালো লাগে। আমার মতো কার কার আলুর দম আর লুচি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আলুগুলিকে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে লুচি বানানোর জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা অনেক সফট হয়ে গেছে। এখন একটুখানি হাতে মথে নিব। আর আলুর দমটাও কষানো হয়ে গেছে, এখন বেশি করে পানি দিয়ে দিব। এই পানিতে আলুগুলি সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইদিকে আমি আস্তে আস্তে করে লুচিগুলি বানিয়ে নিব। অনেক রাত্র হয়ে গেছে, সেই কারণে আমি আর ছোট ছোট করে পুরির মতো লুচি বানাবো না, একটা বড় রুটি বানাবো। সেই রুটিটাকে 4 ভাগ করে কেটে তারপরে আমি লুচিগুলিকে বানাবো। এইভাবে যে একটা বড় করে রুটি বানিয়ে সেই রুটিটাকে 4 ভাগ করে কেটে লুচি বানানো যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। আমি কিন্তু এই লুচি বানানোটা বিথি আপুর কাছ থেকে শিখেছি। বিথি আপুর প্রতিটা ব্লগ আমি দেখি আর একটা ব্লগের ভিতরে বিথি আপু এইভাবে লুচি বানিয়েছিল, সেই ব্লগটা দেখে আমি এইভাবে লুচি বানানোটা শিখেছি। এইভাবে লুচি বানানোটা কিন্তু আমার কাছে খুবই সহজ লেগেছে। একদিকে সময়ও বেঁচে গেল, অন্যদিকে লুচিও হয়ে গেল। এই তো আমি একে একে সবগুলি লুচি বানিয়ে নিয়েছি। লুচি বানাতে বানাতে এদিকে আমার আলুদমটাও হয়ে গেছে। তো এখন আমি আলুদমের ভিতরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে উঠিয়ে নিব। লুচিগুলি ভেজে নেওয়ার পালা। একটা প্যানের ভিতরে আমি বেশি করে তেল দিয়েছি আর তেলগুলি গরম করে আমি লুচিগুলিকে ভেজে নিচ্ছি। বাইরে ভাই লুচিগুলি খেতে এতটা সুস্বাদু হয়েছিল আর এতটা সফট হয়েছিল। আগে থেকে যদি ময়ান তৈরি করে নেওয়া হয় তাহলে মনে হয় লুচি এতটা মজাদার হয়। আগে লুচি তৈরি করলে সাথে সাথে ময়ান তৈরি করতাম আর সাথে সাথে আমি লুচি বানিয়ে ভেজে খেতাম, তখন বেশি একটা ভালো লাগতো না। কিন্তু এই লুচিগুলি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। লুচিগুলি ভাজার সময় এতটা ফুলকো ফুলকো হচ্ছিল, এমন ফুলকো ফুলকো লুচি দেখলে এমনিতেই আমার মনটা খুশিতে ভরে যায়। তো সবগুলি লুচি আমি ভেজে নিয়েছি। এখন তো লুচি খাওয়ার জন্য একটা ইনগ্রেডিয়েন্টস বাকি রয়েছে আর সেটা এখন আমি বানিয়ে নিব। আর সেটা হলো মরিচ পেঁয়াজের ভর্তা। লুচি আর আলুর দম করলে এই মরিচ পেঁয়াজের ভর্তা না হলে তো আমার খেতে একদমই ভালো লাগে না। মরিচ পেঁয়াজের ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচির সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পোড়া মরিচগুলি, ধনেপাতাগুলি একসাথে ডলে নিচ্ছি। এখন ভর্তার সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এমন জাজালো সরিষার তেল না হলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না। এই তো আমার ভর্তা বানানো শেষ, আমার জিভে কিন্তু পানি চলে আসছে। এখন চলে যাব খেতে। আর খাওয়ার জন্য তো একদম সময় লস করা যাবে না। আমি তো প্লেট খুঁজে সময় লস করছিলাম না, সেই কারণে পিৎজার একটা প্লেট ছিল আমার সামনে, সেই পিৎজার প্লেটই আমি নিয়ে নিচ্ছিলাম। একে একে লুচি, ভর্তা আর আলুর দম নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আমি কিন্তু আমারগুলি বেড়ে রেখে দিয়েছিলাম আর যেগুলি ছিল এগুলি দিয়ে দিয়েছিলাম সবাইকে। সবাই মিলে জিলে খেয়েছে আর আমি পরে ক্যামেরার সামনে এসে খাচ্ছিলাম। বাইরে ভাই প্রথম স্টেপ মুখে দিয়ে আমি একদম আলুর দমের আর লুচির প্রেমে পড়ে গেছিলাম। সাথে তো আছে জাল জাল মরিচের ভর্তা। আমার মতো জাল্লাবা যারা আছো তারাই একমাত্র বুঝতে পারবে যে মরিচের ভর্তা দিয়ে আলুর দম আর লুচি খেতে কেমন স্বাদ লাগে। এই তো আমি খেয়ে নিচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।